আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, এখন আমরা ডাক্তারি কিছু ক্রিটিক্যাল প্রশ্ন, যে প্রশ্ন আমরা অনেকেই আছি জানি না। রোজার মাস, এই রোজার মাসে যে সমস্ত পরীক্ষা আমরা ডাক্তারি পরীক্ষা করি, এই সমস্ত পরীক্ষার কারণে রোজা ভাঙে কি ভাঙে না আমরা জানি না। এ বিষয়ে আমরা আলোচনা করব। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির, মুহাদ্দিস হযরত মাওলানা ফরিদ আহমদ সাহেব, মুহাদ্দিস, জামিয়া কাসিমিয়া কাউলার মাদ্রাসা। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আজকে আমাদের যে ক্রিটিক্যাল ডাক্তারি কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করলে রোজা ভাঙবে কি ভাঙবে না, এ বিষয়ে আমরা আলোচনা করব। এখন আসেন, আমরা এক বোন আমাকে প্রশ্ন করেছে যে মস্তিষ্কের অপারেশন, রোজা অবস্থায় যদি মস্তিষ্কের অপারেশন করে ওষুধ ব্যবহার করা হয় মস্তিষ্ক অপারেশনের সময়, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? না, মস্তিষ্ক থেকে সরাসরি আপনার পেটের সাথে কোনো সম্পর্ক নেই, বিধায় এই অপারেশনের দ্বারা আপনার রোজা ভাঙবে না। সুন্দর। যেহেতু মস্তিষ্ক এটা হলো খাদ্যনালীর সাথে সম্পর্ক না। 2 নম্বর প্রশ্ন হলো রক্ত নেওয়া বা দেওয়া, এ দ্বারা কি রোজা ভেঙে যাবে? রক্ত নেওয়া দেওয়ার দ্বারা রোজা ভাঙবে না। তবে একটু খেয়াল রাখতে হবে যে রক্ত দ্বারা দেওয়ার দ্বারা যদি বেশি দুর্বল হয়ে যায়, যে রক্ত দিল সে যে যদি দুর্বল হয়, সে দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু মাকরুহ হবে। তবে সাধারণত রক্ত দেওয়া এবং নেওয়ার দ্বারা রোজার কোনো সমস্যা হবে না। 3 নম্বরে একজন প্রশ্ন করেছে সিস্টোস্কোপি, অর্থাৎ প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যাথেটার প্রবেশ করিয়ে যে পরীক্ষা করা, এর দ্বারা কি রোজা ভাঙবে? না না, রোজা এটা দ্বারাও রোজা ভাঙবে না, যেহেতু এই সিস্টোস্কোপি দ্বারাও আপনার খাদ্যনালীতে কোনো কিছু প্রবেশ করে না। 3 নম্বর আরেকজন প্রশ্ন করেছে প্রক্টোস্কোপি। প্রক্টোস্কোপি অর্থাৎ এই কপিটা হলো পাইলস, পিসার, অর্শ, হারিস, বুটি, ফেস্টুলা ইত্যাদি রোগের পরীক্ষা প্রক্টোস্কোপি বা বলে। মলদ্বার দিয়ে নল প্রবেশ করিয়ে তার পরীক্ষাটি করা হয়। রোগী যাতে ব্যথা না পায় সেই জন্য নলের মধ্যে গ্লিসারিন জাতীয় কোনো পিচ্ছিল বস্তু ব্যবহার করা হয়। নলটি পুরোপুরি ভিতরে প্রবেশ করে না। চিকিৎসকদের মতানুসারে এই পিচ্ছিল বস্তুটি নলের সাথে মিশে থাকে এবং নলের সাথেই বেরিয়ে আসে, ভেতরে থাকে না। আর থাকলে তা পরবর্তীতে বেরিয়ে আসে যদি এই শরীরে তা চষে না। কিন্তু ওই বস্তুটি ভিজা হওয়ার কারণে রোজা ভেঙে যাবে কি যাবে না? হ্যাঁ, যেহেতু এই মেডিসিনটা ভিজা হওয়ার কারণে রোজা ভেঙে যাবে। ভিজা হওয়ার কারণে পেটের ভিতরে ওইটা একটা ঠান্ডা ভাব করে বা একটা পেটের ভিতরে থেকে যায়, থেকে যায়। যেহেতু বলছে যে পরবর্তীতে আবার বের হয়ে আসে, এর মানে হলো সে পেটের ভিতরে প্রবেশ করছে, পেটের ভিতরে রয়ে গেছে, যেহেতু খাদ্যনালীতে থেকে যায়, এই জন্য এটা তার রোজা ভেঙে যাবে। আরেকটা প্রশ্ন করেছে কপারটি। কপারটি বলা হয় যৌনদ্বারে প্লাস্টিক লাগানোকে, যেন সহবাসের সময় বীর্যপাত হলে যৌন জরায়ুতে পৌঁছাতে না পারে। এই কপারটি লাগিয়ে সহবাস করলে রোজা ভেঙে যাবে? রোজা তো ভেঙে যাবেই, বরঞ্চ এটা রোজার কাজা কাফার ওইটাই ওয়াজিব হবে। অর্থাৎ দুজনের, স্বামী স্ত্রী। এমনিও আমরা জানি যে যদি কেউ এই আপনার ইচ্ছাকৃতভাবে যদি কেউ মানে স্ত্রী মিলন করে দিনের বেলা, তাহলে তার উপর রোজা কাফারা এবং কাজা এবং কাফারা দুটোটাই কাজে আমরা বলবো যে স্বামী স্ত্রী দুজনের জন্যই রোজা কাজাও করতে হবে, কাফারাও করতে হবে। আরেকজন প্রশ্ন করেছেন সিরুৎকার অপারেশন। সিরুৎকার অপারেশন হলো অকাল গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকলে জ্বরের মুখে চতুর্পাশে সেলাই করে মুখকে খিচিয়ে রাখা, এতে অকাল গর্ভপাত রোধ হয়। যেহেতু এতে কোনো ঔষধ বা বস্তুর রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য খালি স্থানে পৌঁছে না, তাই এর দ্বারা কি রোজা ভাঙবে? না, এটা দ্বারা জাস্ট এটাকে মুখটাকে একটু ছোট করে দেওয়া, সেলাইয়ের মাধ্যমে মুখটাকে ছোট করে দেওয়া হয়, এর জন্য এর দ্বারা রোজা ভাঙবে না এবং কোনো মেডিসিন ভিতরে যাওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমি আপনাকে করব। ডিএনসি বলা হয়। ডিএনসি হলো 8 থেকে 10 সপ্তাহের মধ্যে ডিলেটর এর মাধ্যমে জীবিত কিংবা মৃত বাচ্চাকে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসে। এতে রোজা ভেঙে যাবে? অথবা এমন করলে কাজা কাফারা উভয়টি দিতে হবে? হ্যাঁ,
এমন করলে কাজা কাফারা উভয়টি করতে হবে, অর্থাৎ এতে রোজা ভেঙে যাবে এবং এর দ্বারা কাজা কাফারা দুটোটাই করতে হবে, কেননা তার পেট থেকে একটা বাচ্চাকে বের করার জন্য এগুলি করা হচ্ছে। ওকে, আমরা অন্য একটি প্রশ্ন আপনাকে করব যে এমআর যেটাকে বলা হয়, এমআর হলো গর্ভধারণের 5 থেকে 8 সপ্তাহের মধ্যে যৌনদ্বার দিয়ে জরায়ুতে এমআর সিরিজ প্রবেশ করিয়ে জীবিত কিংবা মৃত ভ্রূণ নিয়ে আসা, যাতে যার পথ ঋতুস্রাব পুনরায় হয়। অতএব মাসিক শুরু হওয়ার কারণে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে না, এর দ্বারা শুরু কাজা করতে হবে, রোজা ভেঙে যাবে। হ্যাঁ, যদি এটা রাত্রেবেলা হয়, রাত্রেবেলা করা হয়, যে রাত্রেবেলায় এমআর করছে, কারণ এমআর করার পরে সাধারণত মেন্স রাতের বেলা তো রোজাই থাকে না, তাহলে ওখানে তো রোজার প্রশ্ন আসে। হ্যাঁ, দিনের বেলা যদি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তাকে রোজা কাজা করতে হবে। আলট্রাসোনোগ্রাম যেটা আমরা সবাই করি, অনেকেই করি, আলট্রাসোনোগ্রাম পরীক্ষায় যে ওষুধ দ্বারা বস্তু ব্যবহার করা হয় সবই চামড়ার উপরে থাকে। এই আলট্রাসোনোগ্রাম করলে কি রোজা ভাঙবে না? কোনো সমস্যা নেই, কেন? এটা তো সম্পূর্ণ বডির বাইরে, বডির ভিতরে কোনো কিছু প্রবেশ করা হয় না, সুতরাং এর দ্বারা রোজা ভাঙবে না। আরেকটি প্রশ্ন করেছেন একজন, স্যালাইন অর্থাৎ স্যালাইন নেওয়া হয় রগে, আর রগ যেহেতু রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা নয়, তাই স্যালাইন নিয়ে যদি কেউ স্যালাইন নেয় তাহলে কি তার রোজা ভাঙবে? হ্যাঁ, না, স্যালাইন দেওয়া রোজা ভাঙবে না, তবে খেয়াল করতে হবে যদি কেউ রোজার কষ্ট লাঘবের জন্য, কষ্টকে কমানোর জন্য স্যালাইন ব্যবহার করে, তাহলে কিন্তু তার জন্য রোজা মাকরুহ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে আসলে যদি তার অন্য কোনো রোগ থাকে, তাহলে সে স্যালাইন নিবে, তার শক্তি করে। কিন্তু অনেকের আছে শরীর দুর্বল লাগতেছে, আমি রোজা থাকতে পারি না, খাইতো এরকম কিছু খাবার আছে, এরকম ওষুধ আছে যেটা নাকি স্যালাইনের মাধ্যমে যদি ঢুকে সে সবল হয়ে যাবে, তার কষ্ট হবে না, এগুলি করা যাবে না। এই সাথে আগের যুগে আমরা একটা অনেকেই দেখতাম যে রোদ্রের সময়, গরমের সময় বেশি রোজার কষ্টকে লাঘব করার জন্য অনেকেই ভিজা গামছা টামছা এগুলো দিয়ে শরীরের উপর দিয়ে রাখতো। তো এই ধরনের কষ্ট লাঘবের জন্য যদি কেউ ইসলাম ব্যবহার করে, তাহলে তার জন্য রোজা মাকরুহ হয়ে যাবে। অর্থাৎ আমরা বলবো যে স্যালাইন যদি নেয় তাহলে সে রোজা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিকানা স্যালাইন পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, যে অবস্থান থেকে এই মুহূর্তে চোখ রেখেছেন মুফতি ওসমান কাসিমি চ্যানেলে, উক্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক। রোজার মাস, এই রোজার মাসে ডাক্তারি কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা নিলে বা করলে আমাদের রোজা ভাঙবে কি ভাঙবে না, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির, মুহাদ্দিস হযরত মাওলানা ফরিদ আহমদ সাহেব, মুহাদ্দিস, জামিয়া কাসিমা কাওলার মাদ্রাসা। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হযরত, আমাদের এখানে অনেকগুলি প্রশ্ন এসেছে, যেটি ডাক্তারি কিছু চিকিৎসা আছে, ডাক্তারি কিছু টেস্ট আছে, যে সমস্ত টেস্টে করলে বা যদি রোজার মাসে কেউ করে তার রোজা ভাঙবে কি ভাঙবে না, এ বিষয়ে আমরা আপনার সাথে আলোচনা করব। তো প্রথমে একজন প্রশ্ন করেছে যে টিকা নেওয়া, অর্থাৎ এখন যে মহামারী চলতেছে, এই মহামারীর যুগে যদি কেউ ভ্যাকসিন নেয় বা টিকা নেয় তাহলে কি তার রোজা ভাঙবে কি ভাঙবে না? না, টিকা দ্বারা, ভ্যাকসিন দ্বারা, বিষয়ের দ্বারা রোজা ভাঙবে না, কারণ এটা রোগের ভিতরে দেওয়া হয়, এটা দ্বারা আপনার এই মেডিসিন, খাদ্য নালি দিয়ে অথবা পেটের ভিতরে প্রবেশ করে না, বিধায় এর দ্বারা রোজা ভাঙবে না। দ্বিতীয় একজন প্রশ্ন করেছে ডোজ লাগানো, অর্থাৎ ডোজ মলদারের মাধ্যমে দেহের ভিতর প্রবেশ করে, তাই ডোজ নিলে রোজা ভেঙে যাবে কি যাবে না? হ্যাঁ, ডোজ দিয়ে সাধারণত সরাসরি পেটের ভিতরে ওষুধ প্রবেশ করানো হয়, এর জন্য এর দ্বারা যেহেতু এটা মলদারের ভিতর দিয়ে জ্বর কমানো বা বিভিন্ন ব্যথা কমানোর জন্য ব্যবহার হয়, আমরা বলবো যে মলদার এবং খাদ্যনালীর ভিতরে যেটা চলে যায় সেটা দ্বারা রোজা ভেঙে যায়। আরেকজন প্রশ্ন করেছেন ইনসুলিন গ্রহণ করা, অর্থাৎ ইনসুলিন নিলে রোজা ভাঙবে কি না? না, ইনসুলিনের দ্বারা রোজা ভাঙবে না, কারণ ইনসুলিন একটা চামড়ার ভিতরে দেওয়া হয়, এটা এই ইনসুলিন, এই মেডিসিনটা পেটের ভিতরে যায় না। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে আমার দাঁত খুব ব্যথা, এখন আমার দাঁত তুলতে হয়, এখন যদি আমি রোজা অবস্থায় এখন তো প্রয়োজন হলে যদি দাঁত তুলে ফেলি তাহলে কি তোলা যাবে কি যাবে না?
দাঁত তোলা যাবে, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দাঁতের ওঠালে সাধারণত রক্ত বের হয়, থুতুর সাথে মিলে যদি পেটের ভিতরে রক্ত চলে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। অর্থাৎ আমরা বলবো যে বেশি দরকার না হলে রোজার ইফতার করে পরে আপনি দাঁতটা তোলেন, কেন দেখা গেছে দাঁত তুলতে গেলেন আপনার রক্ত বেরোলো, রক্ত ভিতরে চলে গেলো, তখন রোজা ভেঙে যাবে। আর যদি এরকম হয় যে দাঁত তুললে আপনার কোনো রক্ত বের হবে না, বা আপনি এরকম ডাক্তার যদি এরকম আপনাকে সিউরিটি দেয় যে কোনো রক্ত বেরোবে না বা খাদ্যনালী বা গলার ভিতরে যাবে না, তাহলে আপনি তুলতে পারেন। আরেক ভাই প্রশ্ন করেছেন পেস্ট টুথ পাউডার ব্যবহার করা রোজার মধ্যে। আমরা অনেকে মেসওয়াক করি, জানেন আমরা মেসওয়াক করা সুন্নাত, কিন্তু অনেকে যদি টুথপেস্ট ব্যবহার করে রোজা অবস্থায় দিনের বেলা টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি